কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে আপডেটটি দিব তা হলো ইতালি কোন কোন সিটি থেকে ভিসা হয়েছে এবং কোন কোন সিটিগুলোর ভিসা দিতেছে এবং ইতালি 3BFS গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা আপনার ডেলিভারি হয়েছে তার আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা নিউজ হলো বর্তমানে কিন্তু স্ক্যান কপির উপর অনেক বেশি ভিসা ডেলিভারি হইতেছে। তো আপনারা যারা পূর্বে স্ক্যান কপি জমা করে রেখেছিলেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের যাদের স্ক্যান কপি জমা করা তাদের ভিসা ডেলিভারি হবে। তো এখন আমরা যে সকল সিটির ভিসা ডেলিভারি হইতেছে ওই সকল সিটির আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আমরা যে কয়েকটা এর আগে বলে নিই, অনেকেই কমেন্ট করেন যে যে সকল ভিসাগুলো হইতেছে ওই সকল ভিসার প্রমাণ দেওয়ার জন্য। এখন ভাই যদি আমি প্রমাণ দিতে যাই প্রমাণ দিতে পারবো, কিন্তু বিষয়টা হলো যদি আমি ভিডিওর মাধ্যমে আপনার ভিসার প্রমাণ দিই তো সেক্ষেত্রে অন্য কারোর তথ্য ফাঁস করার অপরাধে ইউটিউব আমাকে গাইডলাইন স্ট্রাইক দেয়। সেই জন্য আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি না, প্রমাণ থাকা সত্ত্বেও আমি দিতে পারি না। কারণ জানেন ইউটিউব অন্যের তথ্য ফ্লাশ করলে সে অবশ্যই গাইডলাইন ভঙ্গ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রাইক দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে ভিডিও ডিলিট করে দেয়, সেই জন্য দিতে পারিনি। তো যে সকল সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তা হলো আপনার লাতিনা সিটি, ভেনিস সিটি, এরপর আছে আপনার রাগুসা সিটি, এরপরে আছে আনকোনা, কসেনজা, এরপরে আছে রিমিনি সিটি, মিলানো। কয়েকটা সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি হইতেছে, ভিসা দিতেছে। তবে আরেকটা বিষয়, 2023 এবং 2024 সালের ভিসার পরিমাণ বাড়ছে, কিন্তু আপনার রিজেক্টের পরিমাণও বাড়ছে। সামনে দেখতে পাবেন যে রিজেক্টের পরিমাণ আপনার আরও বেশি বৃদ্ধি পাবে। যে পরিমাণ আপনার ভিসা হবে ওই পরিমাণ দেখবেন সেম টু সেম 3 ভাগের 1 ভাগ ভিসা হবে, 2 ভাগ দেখবেন রিজেক্টের পরিমাণ যাবে। কেননা আপনারা জানেন 2023 এবং 2024 সালের অনেক বেশি ফেক নিউজ। সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এখন অনেকের মোবাইলে আপনারা জানেন যে কল আসতেছে যাতে তাদের পাসপোর্টটা ঊর্ধ্ব করে এবং পুনরায় যাতে সংশোধন করে তাদের পাসপোর্ট আবার জমা দেয়। তো সেক্ষেত্রে অনেক বেশি ভুগতে হবে। অনেকের মালিক আছে যারা বিগত দিনে লোকনীতি ইচ্ছুক ছিল কিন্তু বর্তমানে লোকনীতি ইচ্ছুক না। অনেকের মালিকের সাথে আবার যোগাযোগও হচ্ছে না, বা অনেকের মালিককে ইমেল করতেছে, ইমেলের জবাব দিতেছে না। সেক্ষেত্রে নানান সমস্যার কারণে আপনার অনেকের নুরুস্তা আপনার রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই রিজেক্টের পরিমাণ আরও অনেক বেশি বাড়বে। আবার দেখা যাচ্ছে যে অনেকের মালিকের লোকনীতি ইচ্ছুক, কিন্তু সে কারণে আপনার মালিকের ডকুমেন্টস এখন হয়তো বা ডকুমেন্টসের মেয়াদ গেছে। সেক্ষেত্রে যে সকল ডকুমেন্টস মালিকের যে সকল ডকুমেন্টসের মেয়াদ চলে গেছে সেই সকল ডকুমেন্টস আপনার পুনরায় আপডেট করতে হবে। সেক্ষেত্রে অনেক মালিক বা অনেক উকিল আপনার মধ্যস্থলকারীকে বলতেছে যে ঠিক আছে তোর কাগজ আমি দিয়ে দিব, তো আমার টাকা পয়সা দিয়ে আমার কাগজের এরকম মেয়াদ চলে গেছে, এটা আপডেট করতে হবে। সেক্ষেত্রে আপনার অনেক মধ্যস্থকারী টাকাও দিতে চাইতেছেন না, কেননা আপনার এই মালিক অনেক টাকা এমনিতে নিয়ে নিছে আর আপনার কাছেও টাকা চাইতে পারতেছে না। তো অবশ্যই আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, কারণ বেশ পরিমাণ টাকা পয়সা দেওয়া হয়েছে। তো মধ্যস্থকারী অনেকের নুরুস্তে এই কারণে বাতিল যাবে যে মধ্যস্থকারীর কাছে টাকা চাবে যে মালিক তার কাগজপত্র আপডেট করার জন্য, মধ্যস্থকারী দিবে না। সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন অবশেষে অনেকের নুরুস্তে বাতিল হবে। তো অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখবেন যাতে এ সমস্যায় না পড়তে হয়। এটা সামনে দেখা যাবে খুব বেশ পরিমাণ আপনার বেশ পরিমাণ আপনার রিজেক্টের পরিমাণ বাড়বে। কিন্তু অনেকের নুরুস্তে অরিজিনাল থাকা সত্ত্বেও দেখবেন যে রিজেক্টের পরিমাণ বৃদ্ধি পাবে নানান মিস্টেকের কারণে, এবং দীর্ঘদিন পর আপনার মালিক নিতে চাইতেছে কিন্তু মালিকের ডকুমেন্টস আনআপডেট। সেক্ষেত্রে মালিক টাকা ছাড়া তারা কাগজপত্র আপডেট করবে না, সেই জন্য বিভিন্ন সমস্যার কারণে আপনার রিজেক্ট হবে। তো অবশ্যই আশা করি সকলের যাতে ভিসা হয়, কারো যেন রিজেক্ট না হয়। তো আজকে আমরা ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেটটা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা ঢাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারিটা আপডেটটা দিব। ঢাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারির সংখ্যা ছিল আপনার 26টি। এর মধ্যে হলো আপনার ফ্যামিলি ভিসা ছিল 19টি। জানুয়ারি
মার্চ, ফেব্রুয়ারি, জুন, জুলাই 2024 সাল। 2024 সালের ভিসার পরিমাণ অনেক বেশি এবং আপনার এই পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট কালেকশন করার জন্য পাসপোর্টে অনেককেই কল করা হচ্ছে, তাও আপনারা জানেন। এরপর আছে আপনার এগ্রিকালচার ভিসার সংখ্যা ছিল 20টি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2024 সাল। বর্তমানে কিন্তু 2024 সালের ভিসার সংখ্যা অনেক বেশি, এগ্রিকালচারের ভিসার পরিমাণ অনেক বেশি আমরা দেখতে পারতেছি, আগের তুলনায় অনেকই বেশি। এরপর আছে আপনার স্পন্সর ঢাকা বিএসএফ গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি পেয়েছি, আপডেট পেয়েছি 12টি, এপ্রিল, মে, জুন 2024। আরেকটা কথা বলি, আপনার যারা বিগত দিন স্ক্যান কপি জমা করে রেখেছিলেন তাদের মধ্যে থেকে বর্তমানে অনেক বেশি আপনার ভিসা হইতেছে, অনেক বেশি ভিসা দিতেছে যারা স্ক্যান কপি জমা করা তাদের মধ্য থেকে। এরপরে আছে আপনার ট্যুরিস্ট ভিসার সংখ্যা পেয়েছি 2টি, নভেম্বর 2024। বিজনেস ভিসা 2টি, আগস্ট 2024। স্টুডেন্ট ভিসা 1টি, জানুয়ারি 2025। আর রিজেক্টের সংখ্যা 60টি। তো বর্তমানে রিজেক্টের সংখ্যাও বাড়তেছে, রিজেক্ট করতেছে। আর রিজেক্ট যাদের অরিজিনাল নুলুস্তা তাদেরও রিজেক্ট হইতেছে, কারণ বিভিন্ন মিসিংয়ের কারণে বা মালিকের ডকুমেন্টস আনআপডেট থাকার কারণে। সেক্ষেত্রে অনেকের আবার নুলুস্তা চার্জ করলে, ইটালি এম্বাসি চার্জ করলে নুলুস্তা অনলাইনে দেখাইতেছে না। সেক্ষেত্রে যাদের অনলাইনে দেখাইতেছে না তাদের নুলুস্তাগুলোই পুনরায় আপনার পেপুত্তরা থেকে এটার সকল ডকুমেন্টস জমা দিয়ে, মালিকের সকল ডকুমেন্টস আপডেট জমা দিয়ে তা আপনার পেপুত্তরায় গেলে এরপর আপনার এটার আপডেট করে দিবে, এরপর অনলাইনে দেখাবে, এরপর বিশাল একটা সময়ের ব্যাপার। সেক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো হতেছে তাদের আরও অনেক বেশি সময় ভুক্তভোগী হতে হবে, অনেক সময় অপেক্ষা করতে হবে। আর যদি মালিক নিতে চায়, রাজি থাকে সেক্ষেত্রে, আর যদি মালিক রাজি না থাকে বা মালিকের কোনো ডকুমেন্টস না দিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনার নুলুস্তা বাতিল হয়ে যাবে। এরপর আছে আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট। সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা 52টা। তার মধ্যে আপনার ফ্যামিলি ক্যাটাগরি হলো 13টি, জুলাই, আগস্ট, নভেম্বর 2024 সাল। দেখেন প্রত্যেকটা বিএফএস গ্লোবাল থেকে আপনার 2024 সালের ভিসা ডেলিভারি পরিমাণ অনেক বেশি। সেই ক্ষেত্রে আমি বারবারই বলি, সামনে দেখবেন রিজেক্টের পরিমাণও বাড়বে, কিন্তু বর্তমানে খুব দ্রুত গতিতে কার্যক্রম চলতেছে, বেশ দ্রুত গতিতে রিজেক্টের সংখ্যা আপনার ভিসার সংখ্যা উভয়টা দিতেছে। এরপর আছে আপনার এগ্রিকালচারে পেয়েছি 15টি, এপ্রিল, মে, জানুয়ারি 2024 সাল। স্ক্যান কপি, বর্তমানে স্ক্যান কপির উপর ভিসা ডেলিভারি হইতেছে। এরপর আছে স্পন্সরে পেয়েছি 8টি, নভেম্বর, ডিসেম্বর 2023 সাল। এরপর আছে আপনার ট্যুরিস্ট ভিসা পেয়েছি 3টি, সেপ্টেম্বর 2024 সাল। এরপর আমরা পেয়েছি আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিজনেস ভিসা ডেলিভারি সংখ্যা পেয়েছি 2টি, জানুয়ারি 2025 সাল। স্টুডেন্ট ভিসা 2টি, জানুয়ারি 2025 সাল। আর রিজেক্টের সংখ্যা ছিল 12টি। এ হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট। এরপর আছে আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট। চট্টগ্রাম থেকে পেয়েছে 48টি, ফ্যামিলি ক্যাটাগরি 17টি, নভেম্বর, ডিসেম্বর 2023 সাল। আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2024 সাল। এরপর আছে আপনার এগ্রিকালচারে পেয়েছি 10টি, ডিসেম্বর, নভেম্বর 2023 সাল, মার্চ 2024 সাল। এরপর আছে আপনার স্পন্সরে পেয়েছি 6টি, এর মধ্যে হলো আপনার আগস্ট, ডিসেম্বর 2023 সাল, ফেব্রুয়ারি, মার্চ 2024 সাল। আর আপনার ট্যুরিস্ট ভিসা ডেলিভারি ছিল 2টি, এপ্রিল 2024। বিজনেস ভিসার সংখ্যা ছিল 3টি, জানুয়ারি 2024। স্টুডেন্ট ভিসা ছিল 2টি, আগস্ট 2024। আর রিজেক্ট চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে রিজেক্টের সংখ্যা ছিল 9টি। এই হলো আপনার 3 বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট। তবে বর্তমানে আপনারা জানেন যে ভিসা হইতেছে এবং অনেককে কল করতেছে তাদের নুলুস্তা সংশোধন করার জন্য, তাদের পাসপোর্টটি উইথড্র করার জন্য। তাদেরকে রিজেক্ট বলতেছে না,
কিন্তু তাদের পাসপোর্টটি উর্দু করার জন্য উর্দু করে তারা পুনরায় সংশোধন করার পর আবারও সাবমিট করার জন্য, সেক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার মালিকের ডকুমেন্টস সকল কিছু আপডেট করে আবার জমা করা, এটা একটা অনেক ব্যাপার স্যাপার। তো আবারও বলি, যে সকল সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি দিয়েছে তা হলো লাতিনা, বেনিস, রাগুসা, আনকোনা, কসেঞ্জা, রিমিনি, মিলানো। এই কয়েকটা শহর থেকে আপনার রেগুলারলি ভিসা মোটামুটি হইতেছে। এরপর অল্প স্বল্প একটু আপডেট পেয়েছি নাপুলি আর রোম ভিসা হইতেছে না, কিন্তু শুনতে পাইছি যে ভিসা আপডেট, কিন্তু আমরা ধারণা করে নিতেছি না, যেহেতু আমরা জানি রোম এবং নাপোলি 2 সিটিতে বর্তমানে ভিসা হইতেছে না। সেক্ষেত্রে এটার আপডেটটা আমি এই মুহূর্তে 100% দিতে পারতেছি না। তো অবশ্যই সঠিক তথ্য নিয়ে এবং সঠিক প্রমাণ স্বরূপ তথ্য নিয়ে নাপোলি এবং রোম সিটির আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আমিও বিশ্বাস করতেছি না যে নাপোলি এবং রোম সিটির ভিসা হইতেছে, তবে শুনতে পারছে এই জন্য বললাম। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যে সিটিতে আবেদন করেছেন ওই সিটির আপডেটটি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।